Vinicius Junior. এমবাপ্পের পাস ধরে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকলেন ভিনিসিয়াস জুনিয়র। সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনফিকার ডিফেন্ডারদের বিবশ করে করলেন দুর্দান্ত গোল। তবে গোল করেই বেনফিকার দর্শকদের উদ্দেশ্য করে সেলিব্রেশন করে ব্রাজিলিয়ান তারকাকে হলুদ কার্ড দেখান রেফারি, আর তাতে মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বেনফিকার ইয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ জার্সি দিয়ে ঢেকে ভিনিকে কিছু একটা বলেন, তাতে বেঁধে যায় আরও বড় গন্ডগোল। রেফারির কাছে বর্ণবাদের নালিশ করে মাঠ থেকে উঠে যান ভিনিসহ রিয়াল মাদ্রিদের সব ফুটবলার। বেনফিকার কোচ জোসে মরিনিয়োকেও দেখা যায় ভিনিকে শান্ত করতে। প্রায় 10 মিনিট পর আবার শুরু হয় খেলা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলেও মাঠ ছাড়তে হয় জোসে মরিনিয়োকে। ডিবক্সের বাইরে রিওসকে ফাউল করলে ফ্রি কিক পায় বেনফিকা। তবে কার্ড না দেওয়ায় ম্যাচ অফিসিয়ালদের সাথে রাগ দেখান পর্তুগিজ কোচ। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও থেমে থাকেনি মরিনিয়োর মুখ, আবার হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন। দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাবেউতে বেনফিকার ডাগআউটে দেখা যাবে না রিয়ালের সাবেক এই কোচকে। নানা নাটকীয়তায় চলতে থাকা ম্যাচে ভিনির ওই একমাত্র গোলটি ছাড়া আর কোনো গোলের দেখা মেলেনি। 3 সপ্তাহ আগে যেই বেনফিকার কাছে হেরে নকআউট প্লে অফ খেলতে হচ্ছে রিয়ালকে, একই মাঠে আবারও পর্তুগিজ ক্লাবটিকে হারিয়ে প্রতিশোধ নিল লস ব্লাঙ্কোস। দ্বিতীয় লেগে হার এড়ালেই রিয়াল সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ খেলার। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে রাতের ম্যাচে মোনাকোকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি। আতালান্তার বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। গালাতাসারাইয়ের কাছে 5-2 গোলে হেরেছে ইউভেন্তুস। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।